একটা এদিকে জলঙ্গের দিকে একটা মৌলবি বেরিয়েছে, ওর নাম নিলে ফের ভাইরাল হয়ে যাবে, লিখছি না। এইদিকে কোথায় বক্তব্য দিতে গেছে তো বলছে যে হিন্দুদের মধ্যে আর সুন্নিদের মধ্যে কোনো তফাৎ খুঁজে পায় না। কেন? বলছে ওরা মূর্তির সামনে খাবার রাখে আর সুন্নিরা মাজারে আগরবাতি জ্বালায়। তো হিন্দু ভাইরা গরুর পেশাব পান করা, তোরা মুটের পান করিস, তো তোদের মধ্যে কি তফাৎ হলো? না কি বলে? হিন্দু ভাইরা মূর্তি তৈরি করে ইবাদত করে আর তোমরা আল্লাহ পাকের দেহ আকার আকৃতি সামনে রেখে ইবাদত করো, তো তোমার আর ওদের মধ্যে কি তফাৎ হলো? না কি বলেন বাবা? কথা বলেন। তো এদের ইহুদিদের আকীদা হচ্ছে আল্লাহর শরীর আহে। খ্রিস্টানরা চিন্তা করলো যে ঈসা নবীকে আল্লাহর বেটা বানাবো। তখন তারা কি করলো? বাইবেলের মধ্যে কাটিং ছাটিং করে ভরে দিল যে আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহ হলো পুরুষ লিঙ্গ, মারিয়ামকে বিয়ে করে ঈসাকে জন্ম দিয়েছে, মানে আস্তাগফিরুল্লাহ। ওদের রদ্দে আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী বলো আল্লাহ এক, আল্লাহ বেনিয়াজ, তাকে কেউ জন্ম দেয়নি, আল্লাহও কাউকে জন্ম দেয়নি। ওদের রদ্দে আয়াত নাযিল করেছে। তো ইহুদি খ্রিস্টানরা উজাইর আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানার জন্য আল্লাহর আগে দেহ বানালো। আর এই দেহবাদী আকীদা কোরআনে আয়াতে মুতাশাবিহাতের ভুল ব্যাখ্যা করে এরা মুসলমানকে শিখাচ্ছে যে আল্লাহর হাত, পা, চোখ, নাক, আকার আকৃতি আছে। তো ইহুদির মধ্যে এদের মধ্যে তফাৎ কি থাকলো বাবা? কথা বলে। খ্রিস্টানের মধ্যে এদের মধ্যে তফাৎ কি থাকলো? তো তোমাদের মেল আছে, আমাদের মেল না। আমরা আল্লাহ ওয়ালার মাজার এই জন্য যাই যে সাহাবায়ে কেরাম নবীর মাজারে গিয়েছে। কিতাবটির নাম মুসান্নাফ ইবনে আবি শাইবা, লেখক হচ্ছে ইমাম বুখারী, ইমাম মুসলিমের ওস্তাদ। এই কিতাবের হাদিস নাম্বার 32002। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে লিখছেন হাদিসটি সহিহ। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখছেন হাদিসটি সহিহ। ইমাম সামউদি আল ওয়াফা বি আখবার দারিল মুস্তাফা কিতাবে লিখছেন হাদিসটি সহিহ। ইমাম কাসতালানী শারহে বুখারী মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখছেন হাদিসটি সহিহ। হযরত ওমর ফারুকের জামানায় বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, এত দোয়া দুরূদ সবাই করেছেন কিন্তু বৃষ্টি হয়নি। একজন ব্যক্তি নবী পাকের রওজাতে গেলেন, সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত বৃষ্টির জন্য ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করেন। নবীর ওসিলা তলব করে বাড়িতে এসে ঘুমিয়েছেন, রাত্রে নবী স্বপ্নে এসেছেন। আসার পরে বলছেন, আমার উমরকে বলিও সতর্কতা অবলম্বন করবে আর আমার সালামটা তাকে জানিয়ে দিন। সকালবেলায় কথা যখন এই সাহাবী বলেছেন, হযরত উমরের চোখে পানি এসেছে না, তখনই সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ইমাম ইবনে হাজার আসকালানী লিখতেছেন, যিনি নবীর রওজাতে গিয়ে বৃষ্টি তালাব করেছিলেন তিনি সাহাবী রাসূল হযরতে বেলাল বিন হারিস ছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। তো কোন দেওবন্দি যদি এক বাপের বেটা থাকে, আহলে হাদিস যদি ওর বাপের বেটা থাকে, হারামজাদা না থাকে, তাহলে হযরতে বেলাল বিন হারিসের উপরে কবর পূজার ফতোয়া লাগা। আমরা মাজার চলে গেলে কবর পূজারি, তাহলে ইনার প্রতি ফতোয়া লাগাও। ইমাম ইবনে হাজার আসকালানী তাহজিবুত তাহজিবের মধ্যে লিখতেছেন, ইমাম নিশাপুরী 1250 বছর পূর্বের ইমাম খারিসের ব্যারামে লিপ্ত হয়ে গেল, এত ওষুধ বড়ি খাচ্ছেন ঠিক হয় না। স্বপ্নে রাসূলে পাক বলছেন, এই ইমাম নিশাপুরী সকালবেলা ইয়াহিয়া বিন ইয়াহিয়ার কবরে গিয়ে তার ওসিলা দিয়ে খোদার কাছে শেফা চাও, আল্লাহ ইয়াহিয়া বিন ইয়াহিয়ার ওসিলায় তোমার অসুখকে শেফাতে পরিবর্তন করে দিবেন।